ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো সকালবেলায় আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখালাম। অনেক শব্দ, মানে পাখিরও শব্দ, এদিকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইটারও শব্দ, গাড়ি যাওয়ারও শব্দ, সব কিছু মিলিয়ে হজবরল একটা সিচুয়েশন আর কি। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সকালবেলা ঘুম ভেঙে যায় এগুলা শব্দে আর কি। তো সকালবেলা একটু টেবিলটা ভালো করে ক্লিন করতেছি মুছে। তো এই তো ভালো করে একটু মোছামুছি করতেছি হাজব্যান্ডকে বিদায় দিয়ে, মানে নাস্তা পানি খাওয়ার পরে আর কি এই কাজগুলো করতেছি এখন বসে বসে। তো বেসিংটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, এই যে সাবান পানি দিয়ে ঘষিয়ে একটু ভালো করে ক্লিন করতেছি। তো সকালবেলা এগুলো করলে একটু মানে কাজ অবসর সময়, সকালবেলা তো আমাদের বেশিরভাগ সময় একটু ডিলে সময় কাটে বা অবসর সময় কাটে, এই সময় এই কাজগুলো করলে ভালোই লাগে, কিছুটা মানে কাজের অগ্রগতি হয়ে যায় আর কি। তো আমি এখনও সবাই ঘুমাচ্ছে, আমি বসে বসে এগুলো করতেছি। আর হাজব্যান্ড তো চলে গেল অফিসে। তো আমি টেবিলটা পরিষ্কার করতেছি, ফার্নিচারগুলো মোছামুছি, এই তো এগুলো করতেছি আর কি। আর বেসিংটা একটু সুন্দর করে ক্লিন করতেছি, এই কাজগুলো করি আর কি। এগুলো আমার মানে মানে ভালো লাগে করতে আর কি, করি। তো এরপরে কি করছি, কিচেনে কতগুলো দোয়া ফাটলি জমছে, এগুলো ধুচ্ছি। তো দোয়া ফাটলি ধুতে একটু আমার কাছে একটু বিরক্ত আসে, তারপরেও ধুয়ে নিই, কী করা, ধুতে তো হবে, এভাবে দেখতে তো আর ভালো লাগে না। তো এই কাজগুলো করি আর কি সকালবেলা। তো সকালের কাজগুলো এইভাবেই শেষ করি আর কি। তো বউ উঠলে বউ সুন্দর করে রান্নাবান্না করবে, অন্যান্য কাজ করবে আর কি। আমি একটু কাজ করে আগেই রাখতেছি আর কি। আজকে সকালে এই কাজগুলোই করতেছি। আমি বেশিরভাগ সময় সকালে ঘুমাই না, আমার মানে ঘুমা আসেও না, চেষ্টা করলেও ঘুমাইতে পারি না। ওই মাঝে মধ্যে ওষুধ খেলে হয়তো বা একটু চোখ ভেঙে থাকলে ভাঙেই আসে আর কি, তখন একটু ঘুমাই। না হলে আমি সকালবেলা একদম ঘুম ভেঙে যায়। তো সেই জন্য আমি এইটা সেটা কাজকর্ম এগুলো করি আর কি। ভালোই হয়, সকালবেলা ঘুম তো আর ভালো না, সকালবেলা উঠে যাওয়াটাই ভালো আর কি। রাতে কয়েক ঘন্টা ঘুমাইলেই হয়ে যায় আর কি, আর খুব একটা বেশি কষ্ট হয় না বা শরীরও খারাপ লাগে না এই আর কি। তো দোয়া পাটি শেষ করে এখন মেয়ের রুমটা একটু ভালো করে জেড়ে জুড়ে ক্লিন করে দিচ্ছি। এই যে এই কাজগুলো সকালবেলা করতেছি। সকালবেলার কাজ এগুলাই, বিছনাপত্র উঠানো, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, তারপরে সব কিছু টেবিল টুবিল পরিষ্কার করা, এগুলো করে ফেললে আপনার একদম কাজগুলো ডিসিপ্লিনে চলে আসে আর কি। কাজ অন্যান্য কাজ করতে একটু আরাম লাগবে। এরপর আস্তে ধীরে দুপুরে রান্না বান্নাতে যাওয়া, এই আর কি। তো এখন সুন্দর করে বিছনাটা করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমার রুমের বিছনাটা করে নিছি। এভাবে আমার ড্রয়িং রুমের খাট, তারপর সোফা, এগুলো সুন্দর করে একটু ক্লিন করে নিছি জেড়ে জুড়ে। এভাবে করে হরেক কাজগুলো করি আর কি। তো ভিডিও রেফোসে যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন, এনারা লাইক দেননি প্লিজ, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান, আমার ভিডিওটা অন্যজনের কাছে যেতে সাহায্য করে। তো অবশ্যই মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখন সুন্দর করে বিছনাটা টান টান করে নিলাম আর কি। বিছনা একটু আগোছানো হয়ে গেলে বা বাতাসে একটু বিছনাটা উল্টিয়ে ফেললেও আমার কাছে কেমন জানি লাগে, আমি টেনে টুনে ঠিক করে দিই আর কি, মানে এভাবে দেখতে ভালো লাগে আর কি। তো এই তো পুরো রুমের এখন ফাইনাল লুক। এতক্ষণ একরকম ছিল, কেমন জানি লাগলো, এখন পুরো রুমটা একদম বিছানা ঠিক করাতে পুরো রুমটা এখন মনে হয় জানি ক্লিন হয়ে গেছে, তাই না? তো এইভাবে সব কিছু করে তারপরে আস্তে ধীরে ঘর ধোয়া ঝাড়ুর ফালা চলে আসছে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আমার ছেলের বউ, ও উঠে গেছে, নাস্তা পানি খেলো সকালে, এখন সেই ঘর ধোয়া ঝাড়ু দিয়ে দিবে। এই তো বাকি কাজগুলো করবে, রান্না বান্না করবে আর কি। তো এইভাবে কাজগুলো চলে আর কি আমাদের সংসারের। শাশুড়ি বউর রান্নাবান্না, সংসারের কাজকর্ম আমরা এইভাবে করে নিই আর কি। তো এখন বউ রান্নাবান্না করবে। আজকে কি রান্না করবে? আজকে রান্না করবে বউ পেঁপে দিয়ে
সবজি করবে, একটু আলু দিছে, একটু ডাল দিছে, একটু সবজি নিরামিষ সবজি করবে, আর মশলা একটু মাছ দিয়ে একটু সামান্য একটু মশলা দিয়ে তারপরে মাছের দো পেঁয়াজও করবে। আজকে রান্না বান্না আমার এতটুকুই। তো বউ রান্না বসিয়ে দিচ্ছে, অফ ক্যামেরা কুটা বাছা সব শেষ। এখন রান্না করলেই আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে, আর খুব একটা কাজের কোনো ফেরা নাই। তো এখন দিয়ে দিলে তেল দিয়ে মাছগুলো ভেজে নিবে, আর অন্য চুলা সবজিটা রান্না করে ফেলবে আর কি। একটু ডালও ভিজিয়ে নিল, ডালটাও দিয়ে দিব। নিরামিষ সবজির মধ্যে একটু ডাল দিলে খেতে মজা হয় আর কি, আর একটু সামান্য পাঁচফোড়ন দিলে অনেক বেশি মজা হয়। এটা ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায় এই সবজিটা আর কি। তো একটু থাকলে আমরা আবার সকালবেলা রুটি দিয়েও খাই এই আর কি। দেখুন তেল দিয়ে দিল, তেলের মধ্যে মাছগুলো ভেজে নিবে। একদিকে মাছ ভাজি করবে, অন্য চুলা তো বসিয়ে দিল, দেখেন এটাতে সবজি করে ফেলবে। তো এই তো সবজিও বসিয়ে দিল, মাছও ভাজি হচ্ছে। তো রান্নাবান্না আর আমি পুরোপুরি শেয়ার করিনি, এতটুকু শেয়ার করতেছি জাস্ট কাজগুলা। এই তো এই পাতিলটা আমি বেশি রান্না করি, তাই না? এই পাতিলটাতে রান্না করতে আরাম, আর করতে করতে অভ্যাস হয়ে গেছে আর কি। তখন এই পাতিল দিয়ে রান্না করি। আর এই পাতিলটা এত বেশি সার্ভিস দেয় যে নিচে লাগে না, কিছু না, মানে অনেক সুন্দর, চুলাতে সুন্দর করে বসে রান্না করতেও ভালো লাগে। তা আমি বেশিরভাগ দেখবেন যে সবজি মাংস সব এখানে রান্না করি। প্রেশার কুকারে মাংস রান্না করলেও আমি আবার এই পাতিলে নিয়ে নিই। এটা আমার অভ্যাস আর কি, ভালো লাগা কাজ করে আর কি। দেখবেন মানুষের ঘরের মধ্যে অনেকগুলো পাতিল থাকে, তারপরও যে কোনো দুই একটা পাতিলের মধ্যে আমরা বেশি রান্না করি না। এটা আসলে আমাদের ভালো লাগা থেকে হয়, বা অভ্যাস থেকে হয় আর কি। কাজ করতে একটু আরাম পাওয়া যায় যে পাতিলে, ওটা দিয়ে আমরা রান্না করি। তো এই তো কথা বলতে বলতে এই তো মাছও ভাজি করে ফেলতেছে, আর এদিকে রান্না হয়ে যাচ্ছে। আর খুব বেশি একটা রান্নাবান্না ঝামেলা নাই, এতটুকুই রান্নাবান্না আজকে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, আর খুব বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করব। তো দেখেন এই যে জল দিয়ে দিল, এখন এইভাবে রান্না করবে আজকে, একটু জল দিয়ে রান্না করবে আর কি। জল রাখবে না, একটু শুকিয়ে নেবে, মশলা দিয়ে রান্না করতেছে আর কি। তো রান্নাবান্না অলমোস্ট ডান। এই যে ভাত রান্না হয়ে গেছে, একদম কিচেন পরিষ্কার হয়ে গেছে, পেঁপে দিয়ে সবজিও হয়ে গেছে, মাছ ভাজিও রান্না হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।